মন্দারমণির হোটেলে আমডাঙ্গার তৃণমূল নেতার দেহ উদ্ধারে ক্রমশ বাড়ছে রহস্য। ঘটনায় ওই নেতার বন্ধু ও তার ভাগ্নিকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। মৃত তৃণমূল নেতা আবুল নাসার জমিজমা সংক্রান্ত ব্যবসা করতেন। ঘটনায় খুনের অভিযোগ পরিবারের। কয়েকদিন আগেই ব্যবসায়িক পার্টনার ও তার ভাগ্নিকে নিয়ে ওই নেতা মন্দারমণি যায় বলে দাবি। বন্ধুর সম্পর্কে টানাপোড়েন নাকি ব্যবসায়িক কারণে খুন, খতিয়ে দেখছে পুলিশ। বাড়ি থেকে বলে এসেছিলেন যে কোথাও পেমেন্ট নিতে যাচ্ছি। কালকে রাত্রে খবর পেয়েছি মন্দারমণি গোল্ডেন সি বিচ থেকে, রিসার্চ থেকে ওনার বডি উদ্ধার হয়েছে। ওনার সঙ্গে ওনার গ্রামের একটা ছেলে ছিল, ওনার সঙ্গে একটা মহিলাও আছে। এই মহিলা কি ওনার সঙ্গে ছিলেন বলে মনে হচ্ছে আপনাদের? মানে ওই রুমের মতোই, ওই রুমের ভিতরেই ছিল। ওনার একটা ল্যান্ড প্রপার্টি নিয়ে সমস্যা ছিল, দুই পার্টনার ছিল, দুটোর ভিতরে এই ভাগ্নি হচ্ছে তার একজন। এটা বিজনেস পারপাস কোনো একটা কোইন্সিডেন্ট হবে, দলীয় কোনো ম্যাটারের ভিতরে থাকবে বলে মনে হয়। এবং খুন কি আত্মহত্যা সেটা পুলিশ তদন্ত করে দেখছে। তবে আমাদের অত্যন্ত সক্রিয় কর্মী ছিলেন এবং আমাদের দলের ক্ষতি হলো। আধাটা অঞ্চলের বিশেষ করে উনি একদম দায়িত্বশীল কর্মী ছিলেন। এখন ঘটনার সময় এলাকার দুই একজন ছিল, তারাও সঠিকভাবে কিছু বলতে পারছে না এবং পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। রাজনৈতিক কোনো ব্যাপার নেই এখানে, নিশ্চয়ই সঠিক তদন্তের মধ্যে পুলিশ এগিয়ে তার ফলাফল বার করবে। দিকে দিকে আবাস তালিকা নিয়ে বিক্ষোভের মাঝেই টাকা বন্টনের কাজ শুরু রাজ্য সরকারের, কিন্তু তারপরও থামছে না বিতর্ক। কোথাও পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম, আবার কোথাও বাড়ি দিতে টাকা নেওয়ার অভিযোগ। আবাস নিয়ে ফের বেনিয়মের অভিযোগ দেগঙ্গার কোলসুরে। তালিকা থেকে যোগ্যদের নাম বাদ দেওয়া সহ নাম তুলতে পঞ্চায়েত ট্যাক্স দেওয়ারও অভিযোগ। প্রতিবাদ করায় পঞ্চায়েত সদস্যকে গলা ধাক্কা দিয়ে মারধর করে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ। পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। পাল্টা পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে অফিসে গন্ডগোলের অভিযোগ প্রধানের স্বামীর। দিকে দিকে বিক্ষোভের মাঝে সিউড়িতে আবাসের টাকা পেলেন বিজেপি কর্মী। বিডিওর কাছে আবাসে বাড়ির আবেদন জানিয়েছিলেন বিজেপি কর্মী অগ্নিশ্বর ভট্টাচার্য। সেই আবেদনের পরই বাড়ি পরিদর্শনে যান বিডিও। এরপরই প্রথম লিস্টে নাম ওঠে ওই বিজেপি কর্মীর। অ্যাকাউন্টে ঢোকে আবাসের প্রথম কিস্তির টাকা। 60,000 টাকা ঢোকে, আর আসতেই খুশি বিজেপি কর্মী। টাকা ঢুকেছে, ঘর পেয়েছি, আমি খুবই খুশি। বারবার একটা অভিযোগ উঠে যে তৃণমূলের লোককেই বেছে বেছে বাড়ি দেওয়া হয়। এটা ভুল কথা, কারণ আমি বিজেপি করি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে দেওয়া হয়েছে। অতএব এটা যদি কেউ বলে সেটা হচ্ছে ভিত্তিহীন। আমিও মনে করেছিলাম যে আমাকে দেওয়া হবে না, আমি যেহেতু বিরোধী পক্ষ করি, কিন্তু আমাকে প্রথম ইয়েতেই দেওয়া হয়েছে। প্রথম লিস্টেই যারা এসেছে তার মধ্যে আমার নাম দেওয়া হয়েছে। প্রকৃত যারা গরিব মানুষ তাদের রং দেখার দরকার নেই, তারা প্রত্যেকেই বাড়ি পাবে। আমার নেতাদের কথা শুনে আমার এলাকার গরিব মানুষরা তাদেরকে বাড়ি পাওয়ার সুবন্দোবস্ত করে দিয়েছি। আমার এলাকাতে প্রচুর এমন মানুষ আছে যারা হয়তো বিজেপিতে ভোট দিয়েছিল বা বিজেপির নেতা গোচরে ছিল, তাদের প্রত্যেককেই কিন্তু আমরা বাড়ি দিয়েছি এবং তাদের অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা, প্রথম কিস্তি যে 60,000 টাকা, সেটা কিন্তু অলরেডি ঢুকে গেছে। আমাদের ছিল যে গরিব মানুষকে বাড়ি দেওয়া হচ্ছে না, সেই গরিব মানুষদের মধ্যে কিছু লোক আছে বিজেপি করে, সেই জন্য তাদেরকেও বাড়ি দেওয়া হচ্ছে। সমস্ত বিজেপির কর্মীকে বাড়ি দেওয়া হচ্ছে না, এটা তো বলা হয়। বাড়ি দেওয়াতে পক্ষপাতিত্ব করা হচ্ছে অনেক জায়গায়। প্রকৃত গরিব মানুষ বাড়ি পাচ্ছে না, সেই জন্য আমাদের আন্দোলন। সেই আন্দোলন আমাদের চলবে। কাঁথিতে বিডিওর বিরুদ্ধে দুর্নীতি, পক্ষপাতের অভিযোগ। বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতিকে অন্ধকারে রেখে অনিয়মের অভিযোগ। তৃণমূল নেতাদের কথায় বিডিও কাজ করছেন বলে দাবি বিজেপির। আবাস তালিকার গরমিলের অভিযোগেও কাঠগড়ায় বিডিও, যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার বিডিওর। অভিযোগ উড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে বাড়ি দেওয়া হয়, অথচ যেসব পরিবার 2-3টে বাড়ি পেয়েছে আগে, বিডিও সাহেব টাকা খেয়ে তাদেরকে পুনর্বার আবার বাড়ি পাইয়ে দেওয়ার একটা চক্রান্ত করেছে। আমার কাছে বিস্তর অভিযোগ এসছে দিনের পর দিন। আমরা বারবার বলা সত্ত্বেও এর কোনো সুরাহা পাইনি। আমি তো সবসময়ই বলবো যে যা যা উন্নয়নের কাজ হচ্ছে, সেগুলো সব ওনাদের সাথে নিয়েই হচ্ছে। আজকেও দেখুন ওনার পূর্ত কর্মাধ্যক্ষ সাহেব আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে বসে একসাথে যে সাপ্লিমেন্টারি পাঠানো হবে সেটা রেডি করছেন। কাথিয়ার পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টির দখলে। সভাপতি ওনার, সহসভাপতি ওনার, পঞ্চায়েত সমিতির সকল স্থায়ী সমিতি এবং কর্মাধ্যক্ষ ওনার। মাননীয় বিডিও সাহেব সর্বত্র যা পরিকল্পনা হয়, সর্বত্র মিটিংয়ে আলোচনা করেই হয়, তার রেজুলেশন রয়েছে। এই অভিযোগটা সম্পূর্ণভাবে মিথ্যা। উঠতে না জানলে উঠোন বাঁকা, এটাই হচ্ছে কারণ। কিছু পাকা বাড়ি ঢুকানোর চেষ্টা করেছিলেন,
বিডিও সাহেব সেটাতে রাজি হননি। এখন বিডিও সাহেবের বিরুদ্ধে কথোপকথন বলা হচ্ছে। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের ভোটে জয়ী রাম বাম কংগ্রেসের মহাজোট। বার অ্যাসোসিয়েশনের 23 আসনের মধ্যে 13টি নিজেদের দখলে রাখল মহাজোট। বার অ্যাসোসিয়েশনের 10 আসনে জয় তৃণমূলের। তমলুক পুরসভার চেয়ারম্যানের কাজ নিয়ে ক্ষুব্ধ কাউন্সিলর। বিক্ষোভ মিছিলের পর পুরসভায় ডেপুটেশন জমা। পুরসভার সামনেই সভা করে চেয়ারম্যানের বিরুদ্ধে তোপ তৃণমূল নেতাদের। তমলুক শহরকে যানজট মুক্ত করার দাবি সহ সুষ্ঠু পরিবহন পরিষেবা, বেআইনি টোটো বন্ধের দাবিতে ডেপুটেশন প্রতিবাদ মিছিল। দেগঙ্গায় মাটি কেটে পাচারের অভিযোগ। 3 ফসলি জমির মাটি পাচারের প্রতিবাদে চাপাতলা এলাকায় কৃষকদের বিক্ষোভ। মাটি কাটার ফলে জমিতে 10 থেকে 20 ফুটের গর্ত তৈরি হওয়ায় চাষের ক্ষতির আশঙ্কা। জমি মাফিয়াদের বিরুদ্ধে জমির চরিত্র বদলে সেই জমিতেই মাছ চাষের অভিযোগ। অবিলম্বে মাটি কাটা বন্ধের দাবি কৃষকদের। বিষয়টি নিয়ে খোঁজ নেওয়ার আশ্বাস স্থানীয় পঞ্চায়েত প্রধানের। এখানে এই যে পুকুর করছে, এতে আমাদের কোনো বাধা নেই। পুকুর করছে, করুক। আমাদের এখানে প্রায় 2000 বিঘে জমি আছে। এবার আমাদের মূল কথা হলো ওরা যা করে করুক, আমাদের পানির পথটা ক্লিয়ার দিক, এটাই আমার প্রশ্ন। মাটি কাটছে, এখানে খালের বাউন্ডারি দিয়েছে, এখানে পানি পরিষেবা দেবে না, পানি বার হবে না বর্ষাকালে। এই মাঠে অন্তত 3-4টে মৌজার জমির পানি এখান থেকে ভাঙে। এইবার এই পানির অসুবিধা হবে, চাষির জমি চাষের ক্ষতি হবে। আমরা চাচ্ছি যে আমাদের যেন পানি পরিষেবা যেন যায়, আমাদের যেন মাঠের ক্ষতি না হয়। হাসপাতালের নাইট শেল্টার এখন বহির্বিভাগে পরিণত হয়েছে। বাধ্য হয়ে তাই হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন রোগীর আত্মীয়রা। কল্যাণী জেএনএম হাসপাতালে দুর্ভোগের এই ছবি। কয়েক বছর আগে রোগীর পরিজনের কথা মাথায় রেখেই 4 তলার নাইট শেল্টার ভবন তৈরি হয়। কোভিডের সময় তা তুলে দেওয়া হয়েছিল, কিন্তু তারপর থেকে আর চালু হয়নি এই নাইট শেল্টার। তবে কেউ চাইলে এই নাইট শেল্টারে থাকতেই পারেন। দাবি অধ্যক্ষের, দ্রুত পুরোপুরিভাবে নাইট শেল্টার চালুর আশ্বাস তার। বাসন্তীতে তাজা বোমা সহ গ্রেপ্তার এক। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য সড়কের পালবাড়ি এলাকায় পুলিশি তল্লাশি অভিযানে গোপাল চক্রবর্তী নামে এক ব্যক্তির কাছ থেকে 6টি তাজা বোমা উদ্ধার পুলিশের। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। মুর্শিদাবাদের শমশেরগঞ্জে বোমাবাজি। জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ। ক্যামেরাবন্দি বোমাবাজির মুহূর্তের ছবি। শমশেরগঞ্জ থানার পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। দুর্গাপুরের বাঁকুড়া মোড়ের জলের পাইপ ফেটে বিপত্তি। জলের পাইপ ফেটে থই থই রাস্তা। পাইপ ফেটে যাওয়ায় বিভিন্ন কারখানার জলের টান। দামোদর থেকে কাকসার কারখানার জল সরবরাহের সমস্যা। পুরুলিয়া পুরসভায় খাবার জলের সংকট। যন্ত্রাংশ বিকল হয়ে পাইপলাইনের সমস্যায় টানা 3 দিন জল পরিষেবা বন্ধ। পুরুলিয়া পুরসভার 16, 17, 18 নম্বর ওয়ার্ডে জল পরিষেবা বন্ধ পুরোপুরি। আংশিক বন্ধ 10, 12, 19, 22 নম্বর ওয়ার্ডে জল পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় ধপঘাটা জল ট্যাঙ্কিতে চলছে পাইপলাইন সংস্কারের কাজ। সোমবার থেকে জল পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পুরপ্রধান। নৈহাটির বড় মায়ের নামে ভুয়ো বিল ছাপিয়ে ওয়েবসাইটের মাধ্যমে টাকা তোলার অভিযোগে ধৃত হুগলির রিষড়াস বাসিন্দা সুরজিৎ কুণ্ডু। বড়মার মন্দির ট্রাস্টি কমিটির নজরে আসতেই জানানো হয় নৈহাটি থানায়। এরপর নৈহাটি থানার পুলিশ সুরজিৎ কুণ্ডুকে গ্রেপ্তার করে। মেদিনীপুরের ধোজিধরা গ্রামে ভাঙন শঙ্কার মধ্যেই আবাস জট। দীর্ঘদিন ধরেই ভাঙন সমস্যায় জেরবার এই গ্রাম। প্রতি বছরই নদী গর্ভে তলিয়ে যাচ্ছে একাধিক বসতবাড়ি, চাষের জমি। প্রশাসনের দ্বারস্থ হয়েও সমাধান না হওয়ার অভিযোগ। গ্রামবাসীদের দাবি, একাধিকবার নাম নথিভুক্ত হলেও ঠাঁই হয়নি আবাস তালিকায়। শাসক দলের বিরুদ্ধে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। সমস্যার কথা স্বীকার করে সমাধানের আশ্বাস চাঁদরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের। বছর বছর আসছে, দেখেন নেতারা দেখে চলে যাচ্ছে, কিন্তু করে দিচ্ছে না কিছু। আমরা কত করে বলবো? প্রতি বছরেই বলছি, আজ মনে হয় 10-20 বছর হয়ে গেল। নদীর ভাঙন ভেঙে ভেঙে চলে যাচ্ছে, আবার বাসা বাঁধা হচ্ছে, আবার ভেঙে চলে যাচ্ছে। তাহলে আমরা ওইভাবে কত কি করব? ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত এই তো বলে 24 সালে আসবে, 23 সালে আসবে, কিন্তু আসেনি। আমাদের একটাই সমস্যা যে আমাদের নদী বাঁধ দিতে হবে, নদী বাঁধ দিতে হবে, রাস্তাঘাটটা করে দিতে হবে, আর আবাস যোজনা যেমন আমরা পাই। কোনো সরকার পদক্ষেপ নিচ্ছে নি, যা নদী বাঁধা হবে না, ঘরগুলাকে ঘর দিলে এরা একটু সুরক্ষায় থাকবে, বা রাস্তাঘাট তো একদম বেহাল। আমাদের এখানে কোনো রাস্তাঘাটের কোনো প্রযোজ্যই নেই। প্রথম হচ্ছে ঘর, দ্বিতীয় হচ্ছে বাঁধটা অবশ্যই বাঁধতেই হবে। যদি না বাঁধটা আমরা বাঁধে দিতে পারি, এই পরিবারগুলো থাকার জায়গা একদমই নিশ্চিত নেই। আশা করি আগামী দিনে
যাতে নদী ভাঙনের কাজ হবে বলে আমার আশা। আবাস যোজনার বাড়ি নিয়ে আমি কি বলবো, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাই ছাড়েন, তালিকাতে নাম আসেন না, সেটা আধিকারিকরা বলতে পারবে। রাস্তাঘাটের একটা সমস্যা আছে, সেটা এমএলএ সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, খুব তাড়াতাড়ি এই রাস্তাটা হবে। জিন্নাতের পর এবার বেলপাহাড়িতে যমুনার আতঙ্ক। বেলপাহাড়ি রেঞ্জের শিমুলপাল বিটে বাঘের আতঙ্ক। ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে কটুচুয়া গ্রামে আসে যমুনা। ডিসেম্বরের শীতে পর্যটকদের ভিড় জমে বেলপাহাড়ি বিভিন্ন পর্যটন এলাকায়। পর্যটকদের মধ্যেও তাই বাঘের আতঙ্ক। জঙ্গল লাগোয়া গ্রামে গ্রামবাসীদের পাশাপাশি পর্যটকদেরও সতর্ক থাকার বার্তা বন দপ্তরের। সতর্ক বার্তা হোটেল ও রিসর্টেও। বাঘ আসছে বলছে, গতকাল এসেছে। গরু ছাগল কিছুক্ষণ খায়নি এখনো। এখন ওই জঙ্গল ধারে যেতে যেতে মাঠ দিকে যেতে দিচ্ছে না, পুলিশ আছে বলছে তো এসেছে, কিন্তু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এসেছে। এখন কি আপনার আতঙ্কের মধ্যে রয়েছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে তো ভয় আসছে তো বাবা। হ্যাঁ, বেশিরভাগ দিনের বেলা এই যে জঙ্গল আছে এটাকে একটা অ্যাভয়েড করতে হবে। জঙ্গল একটু মতলব রিস্ক আছে, ওটা আমাদের ফার্স্ট একটু অনুরোধ আছে। তো এরিয়া তো জঙ্গল লাগোয়া আছে, একটু রেঞ্জ অফিসার বিট অফিসারকে জানাবে। আমি একটু গাড়ি স্কট এখানে প্রোভাইড করে দেবো। আমাদের গাড়ি এখানে থাকবে 24 आवर्स। আমি মতলব আমাদের টিম ফুললি প্রিপেয়ার্ড আছে और अन्य स्टेट के साथ फुल्ली इन कोऑर्डिनेशन आছেন। डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन पुलिस সবাই আছেন এখানে, মতলব ফুললি ইন কোঅর্ডিনেশন আছে। পুরো ইনফরমেশন ফ্লো প্রপারলি হচ্ছে, তো এখানে কোনো ভয় দরকার নেই, ফুললি প্রিপেয়ার্ড আছে। বাঘের গতিবিধি তদারকিতে সুন্দরবন এবং গুয়াহাটি থেকে 8 সদস্যের বাঘ বিশেষজ্ঞ বেলপাহাড়িতে পৌঁছন তারা। বাঘের অভিমুখে কাকড়াঝোড়ের দিকে ময়ূরঝর্ণা, জুজারধারা, আমলাশোল, কাকড়াঝোড় গ্রামে চরম সতর্কতা জারি। এলাকায় মাইকিং চলছে। সমস্ত লজ এবং হোমস্টেকে সাবধান বার্তা। পর্যটকদের জঙ্গলে ঢুকতে নিষেধাজ্ঞা। মেটালিতে ফের লোকালয়ে হাতির হানা। বাতাবাড়ি পশ্চিমপাড়া এলাকায় হাতির হানায় ক্ষতিগ্রস্ত 2টি বাড়ি। রান্নাঘরের বেড়া ভেঙে সাবার খাবার। খবর পেয়ে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা গিয়ে হাতিটিকে ফের জঙ্গলে পাঠায়। ক্ষতিপূরণের আশ্বাস বন দপ্তরের।